সীতাকুণ্ড মহাসড়কত অভিযান চালাইরে চট্টগ্রাম উত্তর ডাহা যাইবার পথত ফ্রিজুর গাড়িত বিপুল পরিমাণ জাটকা জব্দ করি মৎস্য বিভাগ। রবিবার বেন্যায় 10:30টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন পাটিয়ারি শাখা এবং বারৌলিয়া হাইওয়ে থানা পুলিশের যৌথ সহায়তায় উপজেলার জোরবট্টল এলাহাত এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদর সূত্রে খবর ফেরে ডাহামুখী একখান কাবাট ব্যানত তল্লাশি চালায়রে 2.5 মেট্রিক টন জাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়ে সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। এই সময় তারা উপস্থিত আছিল কোস্টগার্ডর পেটি অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ। এই সময় মৎস্য কর্মকর্তা হই সরকার ঘোষিত জাটকা সংরক্ষণত অভিযানত আরা নদী ও স্থলপথত নজরদারি বাড়ায়। জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়ার। 1 নভেম্বর 2025 30 জুন 2026 পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযান চলিব। এ সময় জাটকা আহরণ বা পরিবহনত ফাইলি আইনগত ব্যবস্থা লইব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকে সকাল 10টায় আমরা জানতে পারি গোপন সংবাদের ভিত্তিতে যে একটা বড় চালান জাটকার যে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো এই গোপন সংবাদের ভিত্তি জানার পর আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাই বিষয়টি এবং তারা কঠিন টহল শুরু করে এবং একটা সময় 11টার দিকে আমরা জানতে পারি যে একটা কার্গোবাহী ফ্রিজিং কার্গোবাহী লরি আটক করা হয়েছে এবং সেটাতে তারা বেশ কিছু জাটকা পেয়েছে, প্রায় 2.5 টনের কাছাকাছি। তো আমরা সেটা আটক করে হাইওয়ে যে বারৌলিয়া হাইওয়ে থানা পুলিশের এখানে হেফাজতে ছিল। তারপরে আমরা বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন বিসিজি স্টেশন ভাটিয়ারিতে নিয়ে আসি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এটা এতিমখানায় বিতরণ করছি প্রায় শেষের দিকে। তো আমাদের এমন অভিযান, জাটকার বিরুদ্ধে অভিযান নভেম্বর থেকে শুরু হয়েছে, 1 তারিখ থেকে 30 জুন পর্যন্ত চলবে এবং সেটা সবসময় আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং আমাদের আজকে সহযোগিতা করেছেন বাংলাদেশ কোস্টগার্ড, তারপর হচ্ছে হাইওয়ে থানা পুলিশ বারৌলিয়া, তাদের সহযোগিতায় আমরা মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা এরকম একটা অভিযান করতে পেরেছি। C+ TV চট্টগ্রাম।